শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, গত পর্বে আলোচনা করেছিলাম ভগবান বুদ্ধ রাজবাড়িতে এসে ওনার কপিলপুরের রাজবাড়িতে চন্দ্রকিন্ন জাতক বর্ণনা করেছিলেন যশোধরা শয়ন প্রকোষ্ঠে। তো ভগবান বুদ্ধ কপিলপুরে এসেছেন 7 দিন গত হলো। ভগবান কপিলপুরের মহাবনে অবস্থান করতেছিলেন। তখন রাজবাড়িতে ভগবান ভিক্ষুসঙ্গ নিমন্ত্রিত হয়েছেন একদিন। তিনি 20,000 ভিক্ষু পরিবৃত হয়ে রাজপুরীতে প্রবেশ করলেন। সুগত সুসজ্জিত বুদ্ধাসনে উপবেশন হলে ভিক্ষুগণ তাদের যথাযোগ্য আসনে উপবেশন করলেন। যশোধরা কুমার রাহুলকে বিবিধ ভূষণে বিভূষিত করে বললেন, বাবা দেখো 20,000 ভিক্ষু শ্রমণদের মধ্যে সুবর্ণবর্ণ ব্রহ্মবর্ণ ওই যে শ্রমণ ভিক্ষু সন্ন্যাসী, উনি তোমার পিতা। তার 4টি সুবৃহৎ নিধিকুম্ভ ছিল উনি যখন গড়েছিলেন। তার সংসার ত্যাগের পর হতে সেগুলি আর দেখা যাচ্ছে না। যাও বৎস, তুমি এই বলে তোমার সে পৈতৃক ধনের উত্তরাধিকারী হতে চাও। বাবা আমি এখন কুমার, অভিষিক্ত হয়ে রাজ চক্রবর্তী হব। আমার ধনের প্রয়োজন। সাধারণত ছেলেই পিতার সম্পত্তির উত্তরাধিকারী হয়। এটা শিখিয়ে দিলেন যশোধরা বুদ্ধের কাছে গিয়ে খোঁজার জন্য। রাহুল মায়ের কথায় সন্তুষ্ট হয়ে হৃষ্ট চিত্তে সুমন পুষ্পদাম সদৃশ সুকুমল চরণ যুগল মৃদুমন্দ সঞ্চালনে ভগবান বুদ্ধের নিকটে উপস্থিত হলেন রাহুল। ভগবান তার পৃষ্ঠে ও মস্তকে হাত বুলিয়ে অনেক স্নেহ প্রদর্শন করলেন। রাহুল ও পিতার স্নেহলাভে অত্যধিক আনন্দিত হলেন। তখন রাহুল ইষ্ট চিত্তে সুকুমল কণ্ঠে ভগবানকে সম্বোধন করে বললেন, বাবা আপনি ভালো আছেন তো? সরলমতি বালক আরও কত ছেলে মানসিক আবুল তাবুল বলে ভগবানের নিকটেই রয়ে গেলেন। যথাসময়ে আহার কার্য সম্পন্ন হলো। ভগবান দান অনুমোদন করে আসন হতে উঠলেন। তিনি চলে যাচ্ছেন দেখে তখন মায়ের কথা রাহুলের স্মরণ হলো। কুমার দ্রুত পদে গিয়ে ভগবানের হাত ধরলেন এবং বললেন, বাবা আমাকে পৈতৃক ধন দেন, বাবা আমাকে পৈতৃক ধন দেন। এই বলতে বলতে কুমার ভগবানের পেছনে পেছনে যেতে লাগলেন। ভগবান তাকে নিবৃত্ত করলেন না। পিতার সঙ্গে পুত্র যাচ্ছে, কে নিবারণ করবে? তাই পরিজনেরাও তাকে বাধা প্রদানের সাহস করলেন না। তিনি ভগবানের সঙ্গে বিহারে গমন করলেন। বিহারে গিয়ে ভগবান চিন্তা করলেন, বালক রাহুল যে পৈতৃক ধনের ইচ্ছা করতেছে তা ক্ষণভঙ্গুর, তাতে কেবল ইহকালের উপকার সাধিত হবে মাত্র। আমি বুদ্ধিমূলে যে সপ্তবিধ আর্যধন পেয়েছি তাই একে প্রদান করব। এতে সে লোকোত্তর ধনের উত্তরাধিকারী হতে পারবে। ভগবান সারিপুত্র স্থবিরকে ডেকে বললেন, হে সারিপুত্র, তুমি প্রাণের রাহুল কুমারকে প্রব্রজ্ঞা দাও, তাকে লোকোত্তর ধনের উত্তরাধিকারী করব। সারিপুত্র স্থবির ভগবানের আদেশ প্রতিপালন করলেন। তখনই রাহুলকে প্রব্রজ্ঞা দিলেন। রাহুলের প্রব্রজ্ঞার কথা শুনে শুদ্ধোধন মহারাজ অতি মাত্রায় দুঃখিত হলেন। তিনি সেই দুঃখ সহ্য করতে অক্ষম হয়ে ভগবানের নিকট উপস্থিত হলেন। ভগবানের সঙ্গে তার মর্মান্তিক দুঃখের কাহিনী বর্ণনা করলেন। বলেন, ভগবান একে একে 3 বার অত্যধিক দুঃখ আমার হৃদয় জর্জরিত হয়েছে। আমার বড় আশা ছিল এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী আপনাকে করে যাব, কিন্তু আমার সে আশা ফলবতী হলো না। আপনি সংসার ত্যাগী হলেন, এতে যৎ পরনাস্তি দুঃখ অনুভব করেছি আমি। তারপর আশা করলাম নন্দকে অভিষিক্ত করব। তার অভিষেক দিনে আপনি তাকে প্রব্রজ্ঞা প্রদান করলেন, তাতে অত্যধিক দুঃখ পেয়েছি আমি। অতঃপর মনে করলাম রাহুল তো আছে, তাকেই অভিষিক্ত করব, আপনি তাকেই প্রব্রজ্ঞা প্রদান করলেন। এতে যে দুঃখ আমি পেয়েছি তা অসহ্য দুঃখ। ভান্তে আমি অনুরোধ করি একটা আপনাকে, পিতামাতার অনুমতি না পেলে কোনো ছেলেকে আর প্রব্রজ্ঞা দিবেন না। এতে যে কি দুঃখ তা আমি একমাত্র অনুভব করতেছি। প্রত্যেক মাতা পিতাই আমার মতোই দুঃখ অনুভব করেন। ভগবান তাকে সেই বর প্রদান করলেন। তখন ভগবান ভিক্ষু সঙ্গ সমবেত করিয়ে বললেন,
হে ভিক্ষুগণ, তোমরা এখন থেকে মাতা পিতার আদেশ ছাড়া কোনো ছেলেকে প্রবেশা দিও না, দিতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করলেন, শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করলেন। রাহুলের বয়স সবেমাত্র 7 বছর তখন। এই 7 বছরের ছেলেকে প্রবেশা দিয়ে ভগবান চিন্তা করলেন, রাহুল এখনো ক্ষুদ্র বালক, ছোট বালক, তার বয়সক্রম মাত্র 7 বছর, সে ক্ষত্রিয় রাজকুলুব্ধ আবার বুদ্ধপুত্র, তার জন্য হয়তো তার অহংকারও উৎপন্ন হতে পারে, স্থবিরগণকে অবজ্ঞাও করতে পারে, বড় বড় বান্তেদেরকে মানতেও না পারেন। ছেলেরা সাধারণত নানারকম মিথ্যা বলে থাকে। রাহুলকে এমন শিক্ষা দেওয়া কর্তব্য যেন সে কথাচ্ছলীয় মিথ্যা না বলে, অহংকার যেন তার চিত্তকে অধিকার করতে না পারে। ভগবান রাহুলকে ডাকলেন। রাহুল এসে ভগবানকে বন্দনা করে এবং ভগবানের আদেশ পেয়ে বিনীতভাবে এক প্রান্তে বসলেন। তখন ভগবান রাহুলকে সম্বোধন করে জিজ্ঞেস করলেন, রাহুল, তুমি যাদের সঙ্গে নিত্য অবস্থান করতেছ সে পণ্ডিত ভিক্ষুদের তুমি অবজ্ঞা প্রদর্শন করো না তো? যিনি মানবের জ্ঞানলোক প্রদর্শনকারী সেই সারিপুত্রকে তুমি কিরূপ সম্মান করো? তদুত্তরে রাহুল বিনম্র বচনে বললেন, প্রভু, আমার সঙ্গে নিত্য অবস্থানকারী পণ্ডিত ভিক্ষুদের প্রতি আমি অবজ্ঞার প্রদর্শন করি না, আমি কোনোদিন করি না। যতদূর পারি সেবা শুশ্রূষা করে তাদের চিত্ত প্রসন্ন রাখার চেষ্টা করি। যিনি মানবের জ্ঞানলোক প্রদর্শনকারী তার মনসুষ্টির জন্য সদা সর্বদা আমি চেষ্টা করে থাকি। তৎপর ভগবান রাহুলকে প্রত্যেক দিন এরূপ উপদেশ গাথা বলতে লাগলেন। বৎস রাহুল, হে রাহুল, তুমি বিশাল রাজপুরীর অতুল বিভূতিপুঞ্জ, রাজৈশ্বর্য, বিবিধ ভোগ ও বিলাস, প্রিয়তম মনোরম পঞ্চকামনাদি পরিত্যাগ করে শ্রদ্ধার সহিত গৃহ হতে নিষ্ক্রমণ করেছ। এখন ভব দুঃখের অবসান করো। সর্বদা কল্যাণ মিত্রের ভজনা করবে, পূজা করবে, তাদেরকে একাকী পৃথক শয্যায় শয়ন করবে, বিবেক ও নির্জন প্রিয় হবে এবং ভোজনে মাত্রাজ্ঞ হবে। চিবর খাদ্য ভোজ্য শয়নাসন ও বৈশুজ্য সেবনে তৃষ্ণা উৎপাদন করিও না। পুনরায় সংসারে আগমন করিও না। প্রাতিমুখ্যশীল রক্ষা করিও। পঞ্চেন্দ্রিয় সংযম অবলম্বন করিও। 32 প্রকার অসুচি সমন্বয়ে উৎপন্ন এই কায়ের প্রতি অশুভ, অনিত্য, দুঃখ, অনাত্মা সংজ্ঞা উৎপাদন করে কায়গত স্মৃতি ভাবনা করিও এবং ভবের প্রতি বীতস্পৃহা বহুল হইও। আড়ম্বন ও ইন্দ্রিয়ের সুখচিহ্নে ও খামরাগে শুভ চিন্তা পরিবর্জন করো। চিত্ত সর্বদা অশুভ ভাবনায় রত রাখো এবং একাগ্র ও শান্ত চিত্ত হও। আড়ম্বনহীন ও কামগুণ নিমিত্তহীন পবিত্র বিষয় ভাবনা করিও। সর্বদা অহংকার বর্জন করবে, তদ্বারা উপশান্ত চিত্ত হয়ে বিচরণ করতে পারবে। ভগবান রাহুলকে প্রতিদিন এই উপদেশাবলী প্রদান করতেন বলে এই সূত্রে নাম হয়েছিল রাহুল উপদেশ সূত্র। রাহুলকে উপদেশ দেওয়ার সবসময় যে উপদেশ সেই সূত্রের নাম রাহুল উপদেশ সূত্র হয়েছিল। এটা উত্তরনিপাতের একটা গ্রন্থে আছে। রাহুল অত্যধিক শিক্ষাকামী ছিলেন। ভগবান তাকে যেই সমস্ত উপদেশ দিতেন তিনি তা প্রাণপণে পালন করতেন এবং প্রতিদিন অতি সকালে উঠে হাতের দ্বারা ঊর্ধ্ব দিকে বালুকে উৎক্ষেপণ করে বলতেন, আমি আজকে ভগবান এবং আচার্য উপাধ্যায়ের নিকট থেকে এই বালুকা পরিমাণ উপদেশ যেন লাভ করতে পারি। এই বলে সবসময় তার নিকট আচার্য উপাধ্যায় যারা ছিল তাদের নিকট গিয়ে উপদেশ শুনতেন, ধর্ম বিষয়ে প্রার্থনা করতেন, প্রশ্ন করতেন, আলোচনা করতেন, উপদেশ শুনতেন। এরকম ছিল রাহুল বিনয়ী এবং নম্রভদ্র এবং ধর্ম বিনয়ে আগ্রহী। তো একসময় ভগবান আলাবিনগরের সমীপবর্তী আজ্ঞালোপ চৈত্যে বাস করতেছিলেন। সেখানে ভগবানের ধর্ম দেশনা শোনার জন্য বহু ভিক্ষু ভিক্ষুণী, উপাসক উপাসিকা সমবেত হতেন। দিনের বেলায় ধর্ম দেশনা হতো বলে কিছুদিন পরে ভিক্ষুণী ও উপাসিকাদের ধর্ম দেশনা শুনতে আসা বন্ধ হলো।
কেবল উপাসক ও ভিক্ষুগণ উপস্থিত হতেন। তাই ভগবান রাত্রিকালে ধর্মদেশনার সময় নির্দিষ্ট করলেন। সেই থেকে রাত্রিকালে ধর্মদেশনা হতো। ধর্মদেশনার অবসানে স্থবির ভিক্ষুগণ নিজের রুমে যেতেন। অল্প বয়সের ভিক্ষুরা উপাসকদের সাথে ধর্মশালায় ঘুমিয়ে পড়তেন। নিদ্রিত অবস্থায় তাদের কারো কারো নাকের গড়গড় গড়গড় দমনিতে, দাঁতের কিরমির কিরমির শব্দে অনেকের মুহূর্তের মধ্যে নিদ্রা ভেঙে যেত। একদিন তাদের এই সমুদয় কাহিনী ভগবানের গোচরীভূত হলো। ভগবান তাদের যাবতীয় কথা শুনে এই বলে শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করলেন যে কোনো ভিক্ষু অনুপসম্পন্ন বা ভিক্ষু ব্যতীত অন্য কারোর সাথে এক আচ্ছাদনের মধ্যে শুইলে পাচেত্তীয় নামক আপত্তি হবে বা অপরাধ হবে। ভগবান এই শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করে সশিষ্য কৌশম্বীনগরে চলে গেলেন। রাহুল অতীব বিনয়ী এবং শিক্ষাকামী, বিশেষত বুদ্ধপুত্র। তাই ভিক্ষুগণ তাকে অত্যধিক আদর ও যত্ন করতেন। তার শয়নের জন্য শয্যা রচনা করে দিতেন। উপাদানের জন্য চিবর ও প্রয়োজনীয় দ্রব্যের আয়োজন করে দিতেন। রাহুল ভিক্ষুদের এত স্নেহের পাত্র হলেও তবুও ভিক্ষুগণ শিক্ষাপদ ভঙ্গ হবে এই ভয়ে রাহুলকে ভগবানের আদেশ শুনিয়ে দিতে বাধ্য হলেন। কৌশম্বিতে এসে ভিক্ষুরা রাহুলকে বললেন, হে রাহুল, ভগবান শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করেছেন এরকম যে কোনো ভিক্ষু অনুপসম্পন্নের সহিত এক আচ্ছাদনের মধ্যে শুইলে পাচেত্তীয় অপরাধ হবে। এই হতে তুমি আমাদের প্রকোষ্ঠে বাস করতে পারবে না, অর্থাৎ আমাদের রুমে একসাথে থাকতে পারবে না। তোমার বাসস্থান তুমি নির্দিষ্ট করে নাও। সেই রাত্রি রাহুলকে ভিক্ষুদের রুমে বাস করতে দিলেন না তারা। রাহুল অত্যধিক শিক্ষাকামী। শিক্ষার প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা ও গৌরব বিদ্যমান। তিনি ভিক্ষুদের আদেশ সবিনয়ে অবনত মস্তকে গ্রহণ করলেন। রাহুল সেই রাত্রে বাসের জন্য অন্য কোনো স্থান খুঁজে পেলেন না। পিতা বুদ্ধ, উপাধ্যায় ধর্মের সেনাপতি সারিপুত্র, আচার্য মহামুদ্গলায়ন, কাকা আনন্দ স্থবির এবং তাদের বিদ্যমান সত্ত্বেও তিনি কারো নিকট না গিয়ে ব্রহ্ম বিমানে প্রবেশ করার ন্যায় ভগবানের পায়খানায় প্রবেশ করে শয়ন করলেন। ভগবান বুদ্ধের টয়লেট রুমে গিয়ে শোয়ার জন্য ওখানে বিছানা বাঁধলেন। ভগবানের পায়খানার দ্বার সর্বদা বন্ধ থাকে। উহার ভূমিতল সুগন্ধ মিশ্রিত মৃত্তিকায় নির্মিত। অভ্যন্তরে ও বহির্দেশে সুরভি কুসুম ধাম বিলম্বিত। তথায় সর্বরাত্রি গন্ধ প্রদীপ প্রজ্বলিত থাকে। প্রিয়শীল রাহুল সেই সুখ সম্পত্তি দেখে যে তথায় গিয়েছিলেন তা নয়। তিনি অন্বেষণ করে কোনো স্থান পান নাই। তাই শিক্ষার প্রতি গৌরব করেই তথায় গিয়েছিলেন, যাতে কোনো কারো শিলভঙ্গ না হয়, কারো ক্ষতি না হয়। ইতিপূর্বে ভিক্ষুরা মধ্যে মধ্যে রাহুলের শ্রদ্ধা, বিনয় ও প্রিয়শীলতার পরীক্ষা করে অত্যধিক আমোদ উপভোগ করতেন। তাকে দূর হতে আসে দেখলে ভিক্ষুরা ঝাড়ু অথবা আবর্জনা ছাড়াবার বাজন ইত্যাদি বাইরে ফেলে রেখে দিতেন। রাহুল নিকটে আসলে ভিক্ষুরা জিজ্ঞেস করতেন, রাহুল, কে বাইরে ফেলে রেখেছে এই ঝাড়ুটি? এরূপ বলা হলে তখন ভিক্ষুদের মধ্যে কেউ কেউ বলে উঠতেন, রাহুলই তো এই পথে গিয়েছিল। ভিক্ষুগণ এরূপ বললে রাহুল, বান্তে, আমি আর কিছুই জানি না, এরূপ কোনো দ্বিরুক্তি না করে, অর্থাৎ আমি জানি না, আমি ফেলি নাই, এরূপ কোনো বান্তেদের উপর কথা না বলে তা যথাস্থানে রেখে দিতেন এবং বান্তে, আমাকে ক্ষমা করুন বলে কর্মপ্রার্থনা করে চলে যেতেন। রাহুল সর্বদা এরকম গুণের পরিচয় দিয়ে ভিক্ষুগণকে বিমুগ্ধ করতেন। তিনি এরূপ শিক্ষাকামী ছিলেন বলেই পায়খানার ভিতর রাত্রি যাপন করতে সমর্থ হয়েছিলেন। ভগবান অরুণোদয়ের পূর্বে পায়খানার দরজার সামনে দাঁড়িয়ে ইঙ্গিত করলে, টোকা দিলে রাহুল ইহা শুনে ইশারা করলেন। ভগবান জিজ্ঞেস করলেন, তুমি কে ওখানে? তদুত্তরে রাহুল বললেন, ভান্তে, আমি রাহুল। তখনই রাহুল বাইরে এসে ভগবানকে বন্দনা করলেন। ভগবান জিজ্ঞেস করলেন, রাহুল, তুমি এখানে কেন? ভান্তে, ভগবান, আমি থাকার কোনো স্থান পাইনি। পূর্বে ভিক্ষুরা আমাকে অনুগ্রহ করতেন, কিন্তু এখন তাদের
আপত্তি হওয়ার ভয়ে আমাকে থাকার স্থান দেন নাই তাদের সাথে। এখানে কারো সংসর্গের সম্ভাবনা নাই, এই মনে করে আমি এখানেই শয়ন করেছি। ভগবান তখন চিন্তা করলেন, ভিক্ষুরা রাহুলকে যদি এরূপভাবে পরিত্যাগ করে, না জানি ভবিষ্যতে অন্যান্য কুলপুত্র প্রব্রজ্যা প্রদান করে কি করবে, অর্থাৎ অন্যান্য ভিক্ষু যেমন ভবিষ্যতে যারা বুদ্ধ শাসন আসবে তাদের সাথে কি ব্যবহার করবে তারা। এই মনে করে তার ধর্ম সম্বেগ উৎপন্ন হলো। সকালবেলা ভিক্ষুদেরকে সমবেত করিয়ে সারিপুত্র স্থবিরকে জিজ্ঞেস করলেন, সারিপুত্র, আজ রাতে রাহুল কোথায় শয়ন করেছিল, কোথায় ঘুমিয়েছে তা তুমি জানো? ভান্তে, ভগবান আমি তা জানি না। আজ রাহুল পায়খানায় ছিল, আমার টয়লেটের মধ্যেও ঘুমিয়েছে। তোমরা যদি রাহুলকে এরূপভাবে পরিত্যাগ করতে পারো, তাহলে অন্যান্য কুলপুত্রগণকে প্রব্রজ্যা প্রদান করে তাদের প্রতি কীরূপ আচরণ করবে? এরূপ ফলে এই শাসনে প্রব্রজিত হয়ে কেউ টিকবে না। আজ হতে অনুপসম্পন্নকে তোমাদের সঙ্গে 1 রাত্রি কিংবা 2 রাত্রি রেখে তৃতীয় দিনে তাদের বাসস্থান নির্দিষ্ট করে অন্য বাসস্থানে রাখবে। এবং এই বলে ভগবান পুনরায় শিক্ষাপটটি বর্ধিত করে নতুনভাবে আইন প্রণয়ন করলেন, তৎ বিনয় প্রজ্ঞাপ্ত করলেন। অনন্তর ভিক্ষুগণ ধর্মসভায় উপবিষ্ট হয়ে রাহুলের গুণকীর্তন করতে লাগলেন। তারা বলাবলি করতে লাগলেন, আপনারা দেখুন রাহুল কেমন শিক্ষাকামী। আমরা যখন তাকে বাসস্থান খুঁজে নিতে বলেছিলাম, তখন তিনি এরূপও গর্বের সহিত বলতে পারতেন, আমি বুদ্ধপুত্র, তোমরা স্বয়ং আসন অধিকার করবার কে, তোমরা এখান থেকে বের হয়ে যাও। কিন্তু তিনি কারো প্রতি কোনোরূপ উদ্ধত্ত চঞ্চলতা বা প্রকাশ না করে নিজে গিয়ে পায়খানায় ঘুমিয়ে পড়লেন। ভগবান গন্ধকুটি হতে দিব্য জ্ঞানে ভিক্ষুদের আলোচনার বিষয়ে জ্ঞাত হলেন। তখন ভগবান চিন্তা করলেন, এই সময় আমি ধর্মসভায় উপস্থিত হলে ধর্মদেশনার সুযোগ পাব এবং রাহুলেরও গুণ প্রকাশ পাবে। এই মনে করে তিনি ধর্মসভায় উপস্থিত হয়ে অলঙ্কৃত বুদ্ধাসনে প্রবেশন করলেন। তখন ভগবান ভিক্ষুগণকে সম্বোধন করে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এতক্ষণ কি সম্বন্ধে আলোচনা করতেছিলে? ভিক্ষুগণ বললেন, ভান্তে, আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করতেছি না, কেবল রাহুলের শিক্ষাকামিতা সম্বন্ধে বলতেছি, তার যে গুণগরিমা ইহাই প্রকাশ করতেছি। হে ভিক্ষুগণ, রাহুল যে কেবল এই জন্মে এরূপ শিক্ষাকামী তা নয়, পূর্বে যখন সে পশুকুলে উৎপন্ন হয়েছিল তখনও এরূপ শিক্ষাকামী ছিল। গুরুজন যা বলতো, গুরু যা শিক্ষা দিত তাই সুন্দর করে শিক্ষা গ্রহণ করত। ভিক্ষুগণ প্রার্থনা করলেন, ভান্তে, রাহুলের সে পূর্বজন্ম কাহিনী আমাদেরকে প্রকাশ করে বলুন। আমরা তো এই জন্মেরগুলো দেখতেছি, পূর্বজন্মেগুলো তো আমরা দেখতেছি না, কীরকম ছিল সেই ঘটনাটি আমাদের একটু বলুন। তাহলে হে ভিক্ষুগণ, তোমরা মনোযোগপূর্বক শ্রবণ করো, এক মনে শান্তভাবে সুন্দর করে শ্রবণ করো। এ বলে তিনি সে অতীতের কথা বলতে আরম্ভ করলেন। পুরাকালে মাগধেশ্বর যখন রাজগৃহে রাজত্ব করতেন, তখন বোধিসত্ত্ব মৃগকুলে উৎপন্ন হয়েছিল। সেই মৃগযুথের অধিপতি হয়ে অরণ্যে বাস করত। একদিন তার বোন নিজের পুত্রসহ তার নিকট উপস্থিত হয়ে বলল, ভাই, তোমার বাগিনাকে মৃগমায়া শিক্ষা দাও। বোধিসত্ত্ব, আচ্ছা, শিক্ষা দিব বলে বাগিনাকে সম্বোধন করে বলল, হে তাত বৎস, তুমি এখন যাও, অমুক অমুক সময়ে আমার নিকট এসে শিক্ষা করবে। সে প্রত্যেক দিন মামার নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে মৃগমায়া শিক্ষা করতে লাগলো। একদিন সেই মৃগশাবক বনে বিচরণ করতে করতে ফাঁদে আবদ্ধ হলো, অর্থাৎ শিকারীর ফাঁদে পড়ে গেল আর কি। সে মৃত্যুভয়ে ভীত হয়ে রব করতে লাগলো, চিল্লাতে লাগলো আর কি। তখন তার সঙ্গে দ্রুত বেগে গিয়ে তোমার পুত্র ফাঁদে আবদ্ধ হয়েছে বলে তার মাতাকে সংবাদ দিল। পুত্রের এই আকস্মিক হঠাৎ বিপদের কথা শুনে মায়ের হৃদয় বিদীর্ণ হলো, হৃদয় যেন ব্যাকুল হলো পুত্র বিচ্ছেদের যন্ত্রণায়। অন্তরে পুত্র সুখের দাবানল জ্বলে উঠল। হতাশ অন্তরে ভাইয়ের নিকট ছুটে গিয়ে সেই দুঃখ কাহিনী প্রকাশ করল।
তাকে জিজ্ঞেস করলো, ভাই, তোমার ভাগিনাকে উত্তম রূপে ভালো করে মৃগমায়া শিক্ষা দিয়েছিলে কি? সে তো এখন ফাঁদে পড়েছে, এখন কি উপায় হবে তার? সে বাঁচবে তো? জানবে তো সে ফাঁদ থেকে মুক্তির উপায়? করতে পারবে তো নিজেকে রক্ষা? বোধিসত্ত্ব বলল, বোন, তোমার পুত্রের কোনো রূপ অনিষ্ট সংখ্যা করিও না। তোমার পুত্র এখনই আসিয়া তোমার আনন্দ বর্ধন করবে, তোমার বুকের দন তোমার কোলে ফিরে আসবে। সে সমস্ত মৃগমায়া সুন্দর রূপে আয়ত্ত করেছে। সে উভয় পাশে ঋজুভাবে মৃগ উপবেশন বেঁধে ত্রিবিধ আকারে মৃতবৎ শয়ন করতে শিখেছে। কুর আটখানি যথাস্থানে রক্ষা করতে শিখেছে। অন্য সময় জলপান না করে অর্ধরাত্রিতে জলপান করা শিক্ষা করেছে। ঊর্ধ্ব নাসারন্ধ্রের শ্বাস রোধ করে নিম্ন নাসারন্ধ্রের শ্বাস রোধ করে নিম্ন নাসারন্ধ্রে যে বৃত্তিকা স্পর্শ করেছে শ্বাসক্রিয়া করা শিক্ষা করেছে সে। সাহিত্য পাশের চারিপাইয়ের খুরের ধারা মাটি চড়ান, জিহ্বা বাহির করা, উভয় স্ফীত ঘরে রাখা, মলমূত্র ত্যাগ করা, পা সম্মুখে বাগে প্রসারিত করা, বিবিধ প্রকারে বেদকে বঞ্চনা করার, শিকারীকে প্রতারণা করার মৃগমায়াসমূহ শিক্ষিত হয়েছে সে। এরূপে বোধিসত্ত্ব বাগিনার যে উত্তম রূপে মৃগমায়া আয়ত্ত করেছে তা বুঝিয়ে দিয়ে বোনকে আশ্বস্ত করল। এদিকে পাশবদ্ধ মৃগশাবক দেহ বিস্তার করে শুয়ে পড়ল। পাগুলি অভিমুখে আকর্ষণ করে রাখলো, পায়ের খুরের আঘাতে ঘাস ও ধুলি উপড়িয়ে ফেলল, মলমূত্র ত্যাগ করলো, মস্তক রাখলো, জিহ্বা বের করলো, শরীর লালায় ক্লিষ্ট করলো, উদর স্ফীত করে রাখলো, চক্ষু উল্টিয়ে রাখলো, ঊর্ধ্ব নাসার রন্ধ্র শ্বাস রোধ করে নিম্ন নাসারন্ধ্রে নাকের নিচের ছিদ্র দিয়ে শ্বাসক্রিয়া চালাতে লাগলো, শরীর স্তব্ধভাবে রাখলো, যেমন মনে হয় মারা গেছে। এরূপে মৃগশাবক এমন মায়া অবলম্বন করলো যে ঠিক যেন মৃগটা মরেই রয়েছে। তা মাছি মশা আছে, হিরে ধরেছে, পচে গেছে, পছন্দ ধরেছে, এরকম আর কি। নীলমক্ষিকা এসে শরীর বেষ্টন করলো, দু একটা কাকও এসে বসলো শরীরের উপর। এমত অবস্থায় ব্যাধ উপস্থিত হলো। শিকারী তখন ওই সময় উপস্থিত হলো। মৃগ শাবকের পেটে হাত দ্বারা প্রহার করে চিন্তা করলো, বোধ হয় সকালে, একদম সকালেই, ভোর সকালেই আমার কলে আটকা পড়েছে, এখানে আবদ্ধ হয়েছে কলের মধ্যে, মাংস মনে হয় এখন পচতে আরম্ভ করেছে। এই চিন্তা করে বন্ধন খুলে দিল সে, তার যে কলের মধ্যে আটকা ছিল রশি দিয়ে, ওই রশিগুলো খুলে দিল। এখন এখানেই কেটে মাংস নিয়ে যাব, এই মনে করে নিঃসংকোচ চিত্তে শাখা পত্র সংগ্রহ করতে লাগলো সে। এই সুযোগে সে মৃগশাবক দাঁড়িয়ে গা চাড়া দিল এবং গলা প্রসারিত করে মহাজটিকায় বিতাড়িত মেঘখণ্ডব দ্রুত বেগে মায়ের নিকট উপস্থিত হলো। তখন মায়ের কি যে আনন্দ, ছেলেকে ফিরে পেয়ে, সে নিজের এক সন্তানকে, নিজের প্রিয় পুত্রকে ফিরে পেয়ে কি আনন্দ, কি অদ্ভুত তাদের মধ্যে মিলন মেলা, হাসি খুশি। তখন রাহুল ছিল সেই মৃগশাবক, উৎপল্লাবণ্যা ছিল তার মা, এবং আমি ছিলাম সেই মৃগশাবকের মামা। রাহুল শ্রামণ তার সুশীলতা গুণে সকলের প্রিয় পাত্র হয়ে 18 বর্ষে উপনীত হলেন। সুধাংশুর শান্ত উজ্জ্বল জ্যোৎস্না ধবলা কুমুদিনী যেমন সহাস্যে প্রস্ফুটিত হয়, তদ্রূপ রাহুলও ভদ্র যৌবন প্রাপ্ত হয়েছে। এখন তার দেহকান্তি উজ্জ্বলতর রূপে ফুটে উঠেছে। তিনি অসামান্য রূপলাবণ্যে বিমণ্ডিত হলেন। তার সবল ও সুগঠিত দেহের রূপশ্রী যেন বেশে পড়তেছে। প্রভাকরের ক্ষণক উজ্জ্বল রশ্মিমালা পদ্মরাগ মণিময় সৌধ কিরীটে প্রতিফলিত হয়ে যেরূপ শোভমান হয়, তদ্রূপ রাহুলের স্বর্ণকান্তি বিজড়িত দেহষষ্ঠের বিবিধ সুলক্ষণে প্রতিমণ্ডিত হয়ে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করতেছে। তখন ভগবান জেতবনে অবস্থান করতেছিলেন। একদিন তিনি সকালবেলা পাত্রজীবন নিয়ে পিণ্ডেসারণে বের হলেন। রাহুল তার পেছনে পেছনে যেতে লাগলেন। ভগবান মণিগুহা হতে নিষ্ক্রান্ত আহারান্বেষণাত্ম কেশরী সদৃশ ধীর পদবিক্ষেপে যাচ্ছেন। সিংহরাজের পদানুসরণে রত সিংহ শাবক সদৃশ রাহুল ভগবানের পদাঙ্ক অনুসরণ করতেছিলেন। তখন রাহুল পেছনে থেকে ভগবানের আপাদমস্তক বিশেষভাবে নিরীক্ষণ করলেন।
তিনি ভগবানের ৩২ লক্ষণ, অশীতি অনুব্যঞ্জন, ষড়রশ্মিশ্রী ও ব্যায়ামপ্রবাদী সমুজ্জ্বল বুদ্ধশ্রী সন্দর্শন করে চিন্তা করলেন, ওহো, সমতিংশ পারামিতা অনুভবে সমলঙ্কিত ভগবানের শরীর কেমন শোভা পাচ্ছে। তৎপর নিজেকে অবলোকন করে চিন্তা করলেন, ওহো, আমিও তদ্রূপ শোভা পাচ্ছি। যদি ভগবান চারি মহাদ্বীপের একাদীশ্বর মহাপ্রতাপশালী চক্রবর্তী রাজা হতেন আর আমাকে যুবরাজ পদে অভিষিক্ত করতেন, তাহলে এই জম্বুদ্বীপ অতিশয় শোভামান হতো। রাহুল ইত্যাদি বিষয়ে চিন্তা করতে করতে গৃহীজন উচিত বাসনা উৎপাদন করতে ছিলেন তখন। ঠিক সেই সময় ভগবানও চিন্তা করলেন, রাহুল এখন পরিপূর্ণ বয়স্ক, 18 বৎসরে উপনীত, রূপাদি পঞ্চ কামগুণে রমিত হওয়ার উপস্থিত সময়। এখন দেখি সে কোন বিষয়ে বাহুল্যভাবে চিন্তা করে অধিক সময় অতিবাহিত করতেছে। স্বচ্ছ সলিলে বিচরণশীল মৎস্য যেরূপ চক্ষুষ্মানের দৃষ্ট হয়, তদ্রূপ রাহুলের চিন্তিত বিষয়ে ভগবানের জ্ঞান ও চক্ষুর গোচরীভূত হল। রাহুলের চিত্তভাব জ্ঞাত হয়ে ভগবান চিন্তা করলেন, রাহুল আমার পুত্র, আমার পেছন পেছন আসতেছে। সে আমার সুগঠিত শরীরের উজ্জ্বল রূপশ্রী সন্দর্শন করে গৃহীজন উচিত বাসনা উৎপন্ন করতেছে। সে বিপথে অগ্রসর হয়ে অযোগ্য স্থানে বিচরণ করতেছে। এই ক্লেশ ক্রমশ বর্ধিত হয়ে তাকে আত্মাত্ম পরাত্ম কিছুই সম্পাদন করতে দেবে না। আপিস নরকাদি অনন্ত দুঃখের হেতু হয়ে দাঁড়াবে। যেমন বহুমূল্য পূর্ণ রত্নপূর্ণ নৌকার তলদেশ ছিদ্র হয়ে জল প্রবেশ করতে আরম্ভ করলে মুহূর্তকালও তা দেখে থাকা উচিত নয়, তাড়াতাড়ি ওটা দেখা দেওয়া উচিত, নাহলে নৌকা ডুবে সবাই মারা যাবে। তদ্রূপ রাহুলের চিত্তে পাপবাসনা প্রবেশ করে শিল রত্ন আদি নাশ করার পূর্বেই তাকে দমন করতে হবে, নিগ্রহ করতে হবে। এই চিন্তা করে ভগবান রাহুলের দিকে ফিরলেন। ভগবান ধীর গম্ভীর স্বরে রাহুলকে এই উপদেশ দিলেন, রাহুল, যা কিছু অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, আধ্যাত্মিক বা বাহ্যিক, স্থূল বা সূক্ষ্ম, হীন বা শ্রেষ্ঠ, দূরের বা নিকটের যে সমস্ত রূপ আছে, তা আমার নয়, তাতে আমি নই, তা আমার আত্মা নয়। এই প্রকারে তা যথার্থভাবে সম্যক প্রজ্ঞায় দেখা কর্তব্য। হে ভগবান, হে সুগত, কেবল রূপই কি? রাহুল, শুধু রূপ নয়, তদ্রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞানও দেখা উচিত। এরূপ উপদেশ দিয়ে ভগবান পিণ্ডেশ্বরণে প্রবেশ করলেন। রাহুল বিশেষভাবে লজ্জিত হলেন। ভগবান তার মনের অবস্থা জ্ঞাত হয়েছেন এটা জেনে। ভগবানের এই অমূল্য উপদেশ শুনে তার সংবেগ উৎপন্ন হলো। তিনি চিন্তা করলেন, ভগবান আমার চিত্তভাব জ্ঞাত হয়ে এরূপ বিতর্ক উৎপাদন করা প্রব্রজিতের অনুচিত এই বলে আমাকে উপদেশ দিলেন। আমার বড় সৌভাগ্য, তাই সম্মুখ অবস্থায় ভগবানের এই অমৃতময় উপদেশ শুনতে পেলাম। আমি আজ আর ভিক্ষায় যাব না। এই মনে করে তিনি এক বৃক্ষমূলে গিয়ে বসলেন। ভগবান তা দেখেও বললেন না যে, রাহুল, তুমি বসলে কেন? এখন যে ভিক্ষার সময়, পিণ্ডেশ্বরণের সময়। অথচ তিনি স্বাগত এরূপেই বললেন, রাহুল, আজ তুমি অন্যের পরিবর্তে কায়গতা স্থিতিরূপ অমৃত ভোজন করো। অর্থাৎ তুমি স্বয়ং খাওয়ার পরিবর্তে কায়গতা স্থিতি ধ্যানরূপ অমৃত খাবার খাও। সারিপুত্র স্থবির প্রতিদিন সকালে শয্যা ত্যাগ করে শরীরকৃত্য সম্পাদনের পর সমাপত্তি ধ্যানে নিবিষ্ট হন। সমাপত্তি হতে উঠে ভিক্ষুরা ব্রত প্রতিব্রত সম্পাদন করলেন কিনা প্রত্যেক রুমে রুমে গিয়ে তা দেখতেন। যে স্থান পরিষ্কার করা হয় নাই তা পরিষ্কার করতেন, যে আবর্জনা ফেলা হয় না তা ফেলে দিতেন, শূন্য কলসি দেখলে পূর্ণ করে রাখতেন। রোগী ভিক্ষুদের নিকট গিয়ে পথ্যাদি সম্বন্ধে জিজ্ঞেস করতেন। অল্প বয়স্ক শ্রামণদের নিকট গিয়ে প্রিয় মধুর বাক্যে এরূপ উপদেশ দিতেন, হে প্রিয় শ্রামণগণ, তোমরা পবিত্র বুদ্ধ শাসনে প্রব্রজা নিয়েছ, তোমরা মোক্ষ লাভের সুযোগ পেয়েছ, শ্রেষ্ঠতর নির্বাণদায়ক উপদেশ পালন করো, উত্তম প্রব্রজ্যা সুখে অবিরমিত হও, কুবিষয় চিন্তা করিয়া উৎকণ্ঠিত হইও না। এরূপে তিনি সর্বকার্য সম্পাদন করে সকলের শেষে ভিক্ষার্থ বের হলেন। সেই দিনও সারিপুত্র স্থবির সকলের শেষে ভিক্ষার জন্য বের হলেন। তিনি সুসংযতভাবে ধীর পদ বিক্ষেপে পথ অতিক্রম করে চলে যাচ্ছেন। এমন সময় অদূরে ঘন পল্লব আচ্ছন্ন এক বৃক্ষমূলে নিবিষ্ট রাহুলকে দেখতে পেলেন।
তিনি রাহুলের নিকট উপস্থিত হলেন এবং সম্বোধন করে বললেন, রাহুল, আনাপানাসিতি ভাবনা করো। আনাপানাসিতি বিশেষভাবে ভাবনা করলে সুফল প্রাপ্ত হয়। এই বলে স্থবির চলে গেলেন। রাহুল আজ সারাদিন অনশন। ভগবান ও সারিপুত্র স্থবির যেন এর কোনো প্রতিকার করলেন না। তারা নিজেও কোনো খাদ্যদ্রব্য এনে দিলেন না রাহুলকে, অপরের দ্বারাও সম্পাদন করালেন না। তারা যদি কুশলরা, সনাতপিণ্ডিক অথবা বিশাখা উপাসক উপাসিকার মধ্যে যে কাউকে একটু ইশারা করতেন, তাহলে পর্যাপ্ত খাদ্য বুজ্য তথায় উপনীত হতো। রাহুল তজ্জন্য মনক্ষুণ্ণ হলেন না। আজ আহারের প্রতি তার ইচ্ছা নাই, আগ্রহ নাই। তিনি যে উপবাসী একথা তার মনে উদিত হল না। অধিকন্তু তিনি শ্রদ্ধা ও ভক্তিরসে পরিপ্লুত হয়ে সগৌরবে ভগবানের সেই অমৃতময় উপদেশ, রূপ অনিত্য, রূপ দুঃখ, রূপ অশুভ, রূপ অনাত্মা ইত্যাদি রূপ কর্মস্থান ভাবনায় রত থেকে দিবা অতিক্রম করলেন। সন্ধ্যার প্রাক্কালে উপাধ্যায় সারিপুত্র স্থবিরের কথিত আনাপানাসিতির কথা মনে পড়ল তার। তিনি চিন্তা করলেন, উপাধ্যায় যে শিক্ষা দিয়েছেন, আমার উপাধ্যায়ের আদেশ রক্ষা করতে হবে। উনি বলেছেন আনাপানাসিতি করতে। আচার্য উপাধ্যায়ের আদেশ অমান্য করলে তাকে দুর্বুদ্ধ বলা হয়। দুর্বুদ্ধ রাহুল উপাধ্যায়ের আদেশ রক্ষা করে না, এই বলে আমার নিন্দা উৎপন্ন হবে। নিন্দা হতে অধিকতর মনোপীড়ার বিষয় আর কিছুই নাই। এখনই গিয়ে ভগবানের নিকট আনাপানাসিতি ভাবনা বিধি কি নিয়ম কিভাবে করতে হয় সেই বিষয়ে জিজ্ঞেস নিব। রাহুল ভগবানের নিকট উপস্থিত হলেন। তিনি ভগবানকে বন্দনা করে বিনম্র বচনে জিজ্ঞেস করলেন, ভান্তে, আনাপানাসিতি ভাবনা নিয়ম কীরূপ? তা কীরূপে ভাবনা করলে মহাফলপ্রদ হয়, কিভাবে করতে হয়, একটু আমাকে বিস্তারিত বললে ভালো হয়। ভগবান বললেন, রাহুল, শরীরে যা কিছু কঠিন পদার্থ আছে, সেই সমস্ত পৃথিবী ধাতু, যথা কেশ, লোম, নখ, দন্ত, মাংস, স্নায়ু, অস্থি, অস্থিমজ্জা, বৃক্ষ, হৃদয়, যকৃৎ, ক্লোম, প্লীহা, ফুসফুস, বড় অন্ত্র, ছোট অন্ত্র, উদর, বিষ্টা ও মগজ, এই 20টি পৃথিবী ধাতু আমাদের শরীরে বিদ্যমান আছে। এই পৃথিবী ধাতু আমার নহে, ইহা আমি নই, ইহা আমার আত্মা নয়, এই রূপে তাহা যথার্থভাবে সম্যক প্রজ্ঞা দ্বারা দেখা উচিত। তা যথার্থত সম্যক প্রজ্ঞায় দেখে পৃথিবী ধাতুর প্রতি বিতৃষ্ণ হও এবং তা হতে চিত্ত বিমুক্ত করো। শরীরে যা কিছু তরল পদার্থ আছে, সেই সমস্ত অপধাতু, যথা পিত্ত, শ্লেষ্মা, পুজ, রক্ত, শ্বেত, মেদ, অশ্রু, চর্বি, থুতু, শিকনি, লসিকা ও মূত্র, এই 12টি এবং শরীরে আরও অন্যান্য জলীয় পদার্থ থাকলে তা সমস্তই অপধাতু। শারীরিক ও বাহ্যিক যে সমস্ত অপধাতু আছে, ইহা আমার নয়, ইহাতে আমি নই, ইহা আমার আত্মা নয়, এরূপে তা যথার্থত সম্যক প্রজ্ঞায় দেখা উচিত। তা যথার্থত সম্যক প্রজ্ঞায় দেখে অপধাতুতে বিতৃষ্ণ হও এবং তা হতে চিত্ত বিমুক্ত করো। শরীরে যা তেজ উৎপাদন করে তা তেজধাতু, যথা যা দ্বারা সন্তাপিত হয়, জীর্ণ হয়, জ্বালা যন্ত্রণা হয় এবং ভুক্ত দ্রব্য সম্যক প্রকারে জীর্ণ হয়, তা তেজধাতু। এই তেজধাতু আমার নয়, ইহাতে আমি নই, ইহা আমার আত্মা নয়, এইরূপে তার যথার্থভাবে সম্যক প্রজ্ঞায় দেখা কর্তব্য। তা যথার্থত সম্যক প্রজ্ঞায় দেখে তেজধাতুর প্রতি বিতৃষ্ণ হও এবং তা হতে চিত্ত বিমুক্ত করো। শরীরে যা বায়ু আছে তা বায়ুধাতু, যথা ঊর্ধ্বঙ্গম বায়ু, অধঙ্গম বায়ু, উদরাশ্রিত বায়ু, শূন্যস্থানাশ্রিত বায়ু, সর্বশরীরে সঞ্চারিত বায়ু, আশ্বাস প্রশ্বাস ইত্যাদি যে সমস্ত বায়ু, তা বায়ুধাতু। এই বায়ুধাতু আমার নয়, ইহাতে আমি নই, ইহা আমার আত্মা নয়, এরূপে তা যথার্থভাবে সম্যক প্রজ্ঞায় দেখা কর্তব্য। তা সম্যক প্রজ্ঞায় দেখে বায়ুধাতুর প্রতি বিতৃষ্ণ হও এবং তা হতে চিত্ত বিমুক্ত করো। শরীরে যা ছিদ্র বা রক্ত মাংসের স্পর্শে বিহীন শূন্য স্থান আছে, তা আকাশ ধাতু, যথা কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখের ছিদ্র, যা দিয়ে ভুক্ত দ্রব্য প্রবেশ করে, যথায় ভুক্ত বস্তু সংস্থিত, ভুক্ত বস্তু যদ্বারা অধোভাগে বাইর হয়, এবং আরও যে সমস্ত এরূপ ছিদ্র আছে, সেই শূন্যস্থানসমূহ আকাশ ধাতু। এই আকাশ ধাতু আমার নয়, আমি নই,
ইহা আমার আত্মা নয়। এরূপে তা যথার্থভাবে সম্যক প্রজ্ঞায় দেখা কর্তব্য। তা সম্যক প্রজ্ঞায় দেখে আকাশ ধাতুর প্রতি বিতৃষ্ণ হও এবং তা হতে চিত্ত বিমুক্ত করো। হে রাহুল, তুমি পৃথিবী সমভাবনা করো। পৃথিবী সমভাবনা করলে উৎপন্ন মনজ্ঞ অমনজ্ঞ স্পর্শ চিত্তকে গ্রহণ, মূত্র, তুতু, পুঁজ, রক্ত ইত্যাদি যতই পচাগলা নিক্ষেপ করুক না কেন, তবুও পৃথিবীর ঘৃণা বা ক্রোধের উদ্বেগ হয় না। আপিস প্রশান্তভাবেই তিতিক্ষা করে। এরূপও তুমি পৃথিবী সমভাবনা করো। পৃথিবী সমভাবনা করলে মনজ্ঞ অমনজ্ঞ স্পর্শ তোমার চিত্তে তিষ্ঠিতে পারবে না, দাঁড়াতে পারবে না, স্থান পাবে না। হে রাহুল, তুমি আপসম ভাবনা করো। জল, সূচি, অসুচি, বিষ্ঠা, মূত্র, তুতু, পুষ, রক্ত সবই দৌত করে। উহাতে জলের ঘৃণা বা দুঃখ উৎপন্ন হয় না। তদ্রূপ তুমিও জল সমভাবনা করো। জল সমভাবনা করলে মনজ্ঞ অমনজ্ঞ তোমার চিত্তে তিষ্ঠিতে পারবে না। হে রাহুল, তুমি তেজ সমভাবনা করো। তেজ যেমন সূচি, অসুচি, বিষ্ঠা, মূত্র, তুতু, ফুস, রক্ত সবই জ্বালিয়ে দেয়, উহাতে তেজের ঘৃণা উৎপন্ন হয় না। সেইরূপ তুমি তেজ সমভাবনা করলে তোমার চিত্তে মনজ্ঞ অমনজ্ঞ স্পর্শ তিষ্ঠিতে পারবে না। হে রাহুল, তুমি বায়ু সমভাবনা করো। বায়ু যেমন সূচি, অসুচি, বিষ্ঠা, মূত্র, তুতু, পুষ, রক্ত সব প্রকার পদার্থেরই গন্ধ বহন করে, উহাতে বায়ুর ঘৃণা উৎপন্ন হয় না। সেরূপ তুমি বায়ু সমভাবনা করলে তোমার চিত্তে মনজ্ঞ অমনজ্ঞ স্পর্শ তিষ্ঠিতে পারবে না। হে রাহুল, তুমি আকাশ সমভাবনা করো। আকাশ যেমন কোথাও প্রতিষ্ঠিত নয়, সেরূপ আকাশ সমভাবনা করলে তোমার চিত্তে উৎপন্ন মনজ্ঞ অমনজ্ঞ স্পর্শ তিষ্ঠিতে পারবে না। হে রাহুল, তুমি মৈত্রী ভাবনা করো। মৈত্রী ভাবনা করলে ক্রোধের বিনাশ সাধন হবে। তুমি করুণা ভাবনা করো। করুণা ভাবনা করলে হিংসা দূরীভূত হবে। তুমি মুদিতা ভাবনা করো। মুদিতা ভাবনা করলে উৎকণ্ঠা বিদূরিত হবে। তুমি উপেক্ষা ভাবনা করো। উপেক্ষা ভাবনা করলে প্রতিজ্ঞ ক্রোধ রাগ বিদূরিত হবে। তুমি অশুভ ভাবনা করো। অশুভ ভাবনা করলে কাম না বাসনা তৃষ্ণা দূর হবে। তুমি অনিত্য সংজ্ঞা ভাবনা করো। অনিত্য সংজ্ঞা ভাবনা করলে আত্মা দান দূর হবে। তুমি আনাপানাসিতি ভাবনা করো। আনাপানাসিতি ভাবনা করলে মহৎ ফল লাভ করতে পারবে। আনাপানাসিতি কিরূপে ভাবনা করলে মহাফল লাভ হয়, শুনো। হে রাহুল, এই বুদ্ধ শাসনে কোনো ভিক্ষু অরণ্যে বৃক্ষমূলে অথবা শূন্য গারে শূন্য রুমে একাকী রুমে গিয়ে ঋজুভাবে বসে পদ্মাসনে সুন্দরভাবে শরীর সোজা রেখে উপবিষ্ট হয়ে নাকের মাথায় স্মৃতি রেখে স্মৃতিযুক্ত হয়ে আশ্বাস পরিত্যাগ করে এবং প্রশ্বাস গ্রহণ করে। দীর্ঘশ্বাস পরিত্যাগ করলে দীর্ঘশ্বাস পরিত্যাগ করছি, রস্বশ্বাস পরিত্যাগ করলে রস্বশ্বাস পরিত্যাগ করছি এবং তা বিশেষভাবে অনুভব করে। আদি মধ্য অন্ত সর্বকায় বিদিত এবং আশ্বাস ত্যাগ ও প্রশ্বাস ত্যাগ গ্রহণ করতেছে বলে শিক্ষা করে। কায়িক সংস্কার উপশম করে আশ্বাস ত্যাগ ও প্রশ্বাস গ্রহণ করতেছে বলে শিক্ষা করে। প্রীতি সুখ চিত্ত সংস্কার প্রতিজ্ঞাত হওত আশ্বাস প্রশ্বাস সেবন করে। চিত্ত সংস্কার উপশম করে আশ্বাস প্রশ্বাস সেবন করে। প্রমোদিত হয়ে আশ্বাস প্রশ্বাস সেবন করে। চিত্ত প্রতিজ্ঞাত হয়ে আশ্বাস প্রশ্বাস সেবন করে। চিত্ত একাগ্রভাবে স্থিত অবস্থায় আশ্বাস প্রশ্বাস সেবন করে। পঞ্চ নিবরণ হতে চিত্ত বিমুক্ত অবস্থায় আশ্বাস প্রশ্বাস সেবন করে। অনিত্য বিরাগ নিরোধ ও ত্যাগ বেদে দর্শন করে আশ্বাস ত্যাগ করে ও প্রশ্বাস গ্রহণ করতেছে বলে শিক্ষা করে এবং শিক্ষা করার জন্য চেষ্টা করে। হে রাহুল, আনাপানাসিতি এইরূপে বিশেষভাবে ভাবনা করলে মহাফল লাভ হয়। এরকম অত্যধিক ভাবনার দ্বারা যে সমস্ত অন্তিম আশ্বাস প্রশ্বাস তাও জ্ঞাত অবস্থায় নিরূত হয়, অজ্ঞাত অবস্থায় নয়। রাহুল, ভগবানের শ্রীমুখ নিঃসৃত সারগর্ভ কায়গতা স্মৃতি ও আনাপানা স্মৃতির হৃদয়গ্রাহী বিস্তৃত ব্যাখ্যা শুনে পরম সন্তোষ লাভ করলেন।